শোল মাছ আছে ধরতে পারলে। হ্যাঁ, তো জলের মধ্যে। ও বাবা, লাফ মারবে নাকি, এবার সরে যাই। বাবা শক্তি গায়ে। ওদিকে চল, ওদিকে চল, ওদিকে চল। দাঁড়া, গায়ের নোংরা লেগে গেল। আবার দৌড় মারবে না। শোল মাছটা যে তার আছে হয়ে যাবে, পুকুরে যাবে। হয়তো দেখি আধা ঘন্টা হয়ে গেল। আজ আমরা শোল মাছের টক রান্নবো তেঁতুল দিয়া। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। শোল মাছের তো অনেক কিছু দেখাইছি, এখন আজ একটু তেঁতুল দিয়ে টক রান্না। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। জেতা মাছ তো, এই জেতা মাছের টক রান্না। অনেকদিন টক খাই না, আজ টক দিয়ে যা খাবো না। আর না তো আরো খাবে। কাজল তো খুব ভালোবাসে টক, যে কোনো টক, সবজি টক, মাছের টক। তা মাছটা আমি কেটে নিই, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। লাভ দিয়ে যাও না, আমার গায়ে আসে না। করবে না, করবে না, ধরেন। হ্যাঁ, জাদু মন্ত্র দিয়ে গেলাম, চুপচাপ থাকবি। ছাই লাগাইনি। শোল মাছ লম্বা থাকবে না, অন্য অন্য শোলের থেকে এই লম্বা বেশি। দেখেন মাছটা এবার ধুয়ে নিয়ে আসি। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসি। এবার মশলাটা করে নিই। মা এদিকে উনুনটা ধরাবে, আমি মশলা করতে থাকবো। তেঁতুল একটু ভিজাবো, ওই টক রান্নার লাগিয়া ভিজাবো। একটু ধুয়ে ফেলাই দেন। দো তো প্রথমে একটু ধুয়ে ফেলে দিচ্ছি, একটু ভিজানো থাকুক। এক পাশে হলুদ গাছ, এক পাশে আদা গাছ লাগাইছি কাল। বাতিটা বাড়াই জানি না, ধরবে তো। লড়া দিন না, লড়া দিন না। জিরেটা বাটবো, একসঙ্গে দেবো। জিরে ধনে একসঙ্গে। ফুল দেখতে পারিস। মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিই। তেল এদিকে গরম হতে হতে আমি এদিকে মাছটা নুন হলুদ দিয়ে মাখে নিই। নুন দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো ছেড়ে দেবো। অল্প অল্প করে ভাজবো, এখনই ছেড়ে গেল তেলে। জিরে আর ধনে বাটা। কয়টা লঙ্কা তুল জানি, রোদ দূরে অত দূর যাবো না, এই জায়গাটা চলবো। আমি যাইতে পারবো না,
আমি এখন ঘরে বসতে করি। ওই কাঁচা লঙ্কাটা দিয়ে দেখি হাতে হাতে দিলি ঝগড়া লাগবে। লাগুক, ঝগড়া করবে। ঝগড়া লাগলে হয় তার তোকে দেখিস রাঁধতে খাওয়া হবে। ঝগড়া যদি করিস না তাই আর রান্না করে খাওয়াবে না। আদা আর একটু গোলমরিচ, কাঁচা পাকা লঙ্কা, এই তো এখন উল্টালাম। তুমি বস। জিরে ধনে বাটা আছে, আর এটার মধ্যে গোলমরিচ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা একসঙ্গে বেটে নিয়েছে, এটা দিয়ে দিচ্ছি। কড়াইতে মাছ ভাজা তেল আছে, আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা, সর্ষে, এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। এই মশলা গুলে রাখলাম, এটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। এবার মাছটা দিয়ে দিচ্ছি। তেঁতুলটা গুলে নিচ্ছি। এই শোল মাছ এমনিই তো শক্ত মাছ, আবার ওই তেঁতুলের জল দিলে পর মাছ শক্ত হয়ে যাবে। তেঁতুলটা একটু ছেঁকে নেব, তেঁতুলের জল। কত সময় বাড়ি টালিও থাকতে পারে। তেঁতুলগুলা জলটা এবার দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু দিয়ে ছেঁকে ছেঁকে দেবো। ঢাকা দিয়ে দিই। ঢাকনাটা খুলে দেবো। এবারে একটু চিনি দিয়ে দেবো। হয় আমি খাইয়ে লাগিয়ে দিয়ে এখন চিনি চিনিটা আনছি, একটু খান। নাড়াইনি তাহলে মিশবে ভালো। মাছটা হয়ে গেছে, এবার নাড়া নিচ্ছি।
জ্যাতা মাছের টক। ভালো হয়েছে? হ্যাঁ, মাছের টক ভালো হয়েছে খাইতে। আপনারা রানকে খাবেন। এই টক একদিন থুইয়াও খাইতে পারবেন ঘরে। তারপরের দিন আবার একটু গরম করবেন, দেখবেন আরও ভালো লাগবে খাইতে। ভালো হয়েছে। আমরা তো সরষে ফোড়ন দিছি, আপনারা 5 ফোড়ন দিয়ে রানগেও খাইয়ে দেখতে পারেন। আমরা 5 ফোড়ন দিয়ে অনেক রানগে দেখাইছি, আর সরষে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইরকম রানগে খাবেন। টাটা।